अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देखो विशेष, আমি তোমায় ফলো করতে করতে এখানেও চলে এলাম। এবার প্লিজ আমায় বলো আমার বুলবুল কোথায়। দেখো বিশেষ, তোমায় কিন্তু আমি প্রথমেই ওয়ার্ন করছি, যদি এটা তোমার কোনো প্ল্যান বা অজুহাত হয় তাহলে। দেখুন, আপনি পুরো কলেজ ক্যাম্পাসের মধ্যে বুলবুল বুলবুল করে চিৎকার করে খুঁজছিলেন। আমি ওকে এখানে দেখেছিলাম, তো ভাবলাম আপনাকে বলে আপনাকে সাহায্য করে দিই, না হলে আমার কাছে অনেক কাজ আছে কাজ করার জন্য। ঠিক আছে, কোথায় আছে বুলবুল এখন বিশেষ? সকাল থেকে ওকে দেখতে পাচ্ছি না। আসুন। अरे वाह, टाइमे काजटा करे फेलेছো। হ্যাঁ, দাঁড়াও। এই নাও তোমার টাকা। ধন্যবাদ। এসো, এ নাও তোমার পারিশ্রমিক। দিদি, আমি তো কিছুই করলাম না, সব কাজটাই তো আপনিই করলেন। কিন্তু তুমি তো আমার পাশে ছিলে, আর এমনিতেও আমার এখন শুধু 1000 টাকারই প্রয়োজন, আর সেই প্রয়োজন মেটানোর জন্য এত কষ্ট করলি তুই। কাউকে বলিসনি তুই, আমাকেও নয়। এইসব করার কি প্রয়োজন ছিল বলতো? প্রয়োজন ছিল তো দিদি। আচ্ছা এখন বাড়ি চল, ঠাম্মা নয়তো রেগে যাবে। আচ্ছা দিদি, তুই কি করে জানলি যে আমি এখানে আছি? বল না দিদি, আমি তো কাউকে কিচ্ছু বলিনি। তুই বাড়ি চল। এই বুলবুলিটা না যেন কিরকম হয়ে গেছে, না বলে বাড়ির বাইরে দিন রাত ঘুরে বেড়াচ্ছে। আরে এইভাবে কোনো মেয়ের জীবন চলে না। যুবতী মেয়েরা যদি লক্ষ্মীর কৃপা দৃষ্টি না পায় তাহলে মুশকিল হবে। একবার নাম খারাপ হয়ে গেলে তাহলে বিয়ের জন্য আর সম্বন্ধ পাওয়া যাবে না। আর দেখো, চুপ করে এসে ঘরে মুখ লুকিয়ে বসে আছে। কি হয়েছে ওর? হ্যাঁ, কিছু বলছে না মুখে? আরে ঠাম্মা, দিদি তোমার কাছেই বকা খাওয়ার ভয়ে ভিতরে বসে আছে, কিন্তু তুমি বাইরে থেকেও দেখছি ওকে এত বকছো। না বকে কি ওকে পুজো করব? এই দুধ কার জন্য নিয়ে যাচ্ছিস? বুলবুলি দিদির জন্য। তাহলে ঠিক আছে, আমার জন্য 1 গ্লাস নিয়ে আয়। আমার তো কোনো খেয়ালই রাখিস না। যখন থেকে বাড়িতে এসেছে তখন থেকে ফোন কানে নিয়ে কার সাথে কথা বলে চলেছে। জানি না এ সেলাই সেন্টার চালাচ্ছে না পুরো দেশ চালাচ্ছে। দিদি, এখন কম্পিটিশনের আগে কি করে ঠিক হবে হাতটা? কিছু করার আগে একবার অন্তত ভাবতে তো হয়। আরে দিদি, এ তো কিছুই নয়, তুই দেখিস তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কিছু নয় নাকি?
আমি বলেছিলাম তো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে দেবো আমি। তাহলে কি প্রয়োজন ছিল এসবের? দিদি আমি কালকেই তো সবটা হিসাব করলাম, মা যতটা টাকা পাবে তার থেকে বেশি তো আমাদের খরচা হবে। তো এই সময় আমি মায়ের কাছে কুস্তির টাকাটা কি করে চাইবো? আর তুইও যে কি করিস না দিদি, সেটা ভাবা আমার কাজ ছিল। দে দিদি পড়ে যাবে। এই না দিদি, টানো। দিদি আমরা ঠাকুমার কাছে সবকিছু লুকিয়ে গেছি ঠিকই, কিন্তু মাও যেন কিছু জানতে না পারেন। কোন কথা জানা উচিত নয় আমার? বল, কি লুকোচ্ছিস তোর আমার থেকে? তোদের এখন মনে হচ্ছে যে তোদের আর মাকে কোনো প্রয়োজন নেই, তাই তো? তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। না না না, মা 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 আমায় ক্ষমা করে দাও। এই দেখো, এটা কি করে হলো? আসলে আমি কাউকে কিছু না বলে লোহার দোকানে ওনার কাজ করে দিয়েছি। আমি আমার কুস্তি প্রতিযোগিতার জন্য টাকা জোগাড় করছিলিস? মারে, আমি চাই তোরা সবাই আত্মনির্ভরশীল হ, কিন্তু কিন্তু কোনো লোহার দোকানে কাজ করে নয়। না রে মা, কোনো কাজ ছোট বা বড় হয় না, ভালো আর খারাপ কাজ হয়। আর আমাদের তো সব সময় ভালো কাজ করতে হবে, তাই না? দেখ সোনা, আমরা সবাই একসাথে থাকি, একই পরিবারে, সুখ দুঃখের সাথী আমরা। তাহলে এভাবে একে অপরের থেকে কথা লুকোনো, এগুলো তো ঠিক নয়, তাই না? একটা কথা বল বুলবুল, যদি তোর কিছু হয়ে যেত তখন আমি তোকে কোথায় খুঁজতাম? আমি তো জানতেও পারতাম না যে তুই কোথায়। আমায় ক্ষমা করে দাও মা, আমি এরকম আর কখনো করব না। আর হ্যাঁ, তুমি এইভাবে আমাদের ছেড়ে যাওয়ার কথা আর বলবে না, আমার মন খারাপ হয়ে যায়। তোদেরকে ছেড়ে দিয়ে আমি কোথায় যাব বলতো? চল বস আর দুধটা খেয়ে নে। তোকে নিয়ে আমি গর্ব করি রে বুলবুল, কিন্তু একটা কথা সবসময় মনে রাখিস, আমাদের শক্তি একে অপরের সঙ্গে থাকায়। সব পরিস্থিতিতে আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আরে বুনিয়া ফোন করছে তো, এত রাতে ও তোমাকে ফোন করছে কেন? বিয়ে বাড়িতে পৌঁছে গেছে বোধহয়, তাই ফোন করছে। মেসেজও তো করতে পারতো। তুমি তো জানোই, বলো সোনা বাবু, ও কিরকম পাগল। এ নাও ধরো। হ্যাঁ মুনিয়া, পৌঁছে গেছো? কোনো অসুবিধা নাই তো? বুঝতে পেরেছি ম্যাডাম, মনে হচ্ছে দাদা আপনার কাছাকাছি আছে। ম্যাডাম, এখানে সবকিছু একদম আন্ডার কন্ট্রোলে আছে। আমরা আমাদের মিশনের প্রথম ধাপ পেরিয়ে এসেছি। দোকানের চাবির ছাপ আমাদের কাছে এসে গেছে, আর তাড়াতাড়ি নকল চাবি আমাদের হাতে চলে আসবে। ভেরি গুড। সবকিছু বুদ্ধি করে করো, সাবধানে। 4 দিনের মধ্যে সমস্ত কাজ হওয়া চাই, ফেল করার কিন্তু কোনো জায়গা নেই। বুদ্ধি করে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কাজ হয়ে গেছে ম্যাডাম, কিছুক্ষণের মধ্যেই প্রগতি সেলাই সেন্টার। ঠিক আছে মুনিয়া, রাখছি তাহলে। সোনা বাবু, কি করছো তুমি? আরে ওই ব্যাগটা কোথায় গেল? কোন ব্যাগ? আরে ওই ব্যাগটা যেটা মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। কেন,
তুমি ওই মহিলাকে আবার টাকা পাঠাবে নাকি? ব্যাপারটা সেটা নয়, আসলে বিষয়টা হলো যে আমি ভুবনকে বলতাম যেন টাকাগুলো গরিবদের দিয়ে দেয়। কি হলো? আমাদের চিন্তা ভাবনায় কত মিল না? তুমি ভেবেছো আর আমি সেটা করে দিয়েছি। আমি টাকাগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দিয়েছি। কি বলছোটা কি তুমি? হ্যাঁ? আরে বাবা, তোমার আর আমার মতের মিল বলেই তো আমরা ভালোবেসে বিয়ে করেছি, আর আগামী দিনেও একমত হয়েই চলবো। আর এটার জন্য তোমার জন্য আর একটা হয়ে যাক। হ্যাঁ, এই নাও। তোমার টাকা আমি গরিবদের বিলোইনি ঠিকই, কিন্তু ওই টাকা ব্যবহার করেই ওই গরিব রঞ্জুকে আমি ভিখারি বানিয়ে দেব, আর তারপর ও বাধ্য হয়ে আমাদের জীবন থেকে চিরকালের জন্য দূরে সরে যাবে। বর্মন বাবু, আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে। কাল সকালে মাল তুলে নেবেন। কাজ হয়ে গেছে ম্যাডাম, কিছুক্ষণের মধ্যেই প্রগতি সেলাই সেন্টার পুড়ে ছাই হয়ে যাবে। আমার সেলাই সেন্টার, আমার সেলাই সেন্টার পুড়ে যাবে। আমাকে